ভাই যুবক, আমি যখন আমার মা আমাদেরকে ঘুম পাড়াতো একটা কথা বলে, আমি তাইজুল ইসলামের সেই ছোট্ট কালের কথাটা আমার এখনো মনে আছে। আমাকে মা আমাদের 5 ভাই বোনকে আপনার বিছানায় শুইয়া দিয়া ঘুম দেওয়ার জন্য মা একটা সুরালো কণ্ঠে একটা কথা বলতো কি, যে বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না, বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না, বাপের ছেলে পুত্র মোলে ও ভাই কলে যা যাই চলে, বাপের চোখে বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এই মা জননী কাঁদে বাঁচে না। যুবক ভাইরা, একটা প্রশ্ন করি ভাই তোমাদেরকে, বাপের কাছে দুনিয়ার জমিনে সবচাইতে এই বাপগুলার কাছে, এই যে বাপগুলা বসে আছে দেখছেন না সাদা দাড়িওয়ালা, আমার আব্বা জানেরও সাদা দাড়ি হয়ে গেছে, কবে জানি এই মানুষগুলো হারায়া যাবে রে ভাই। এদের হাড় খান যদি তোমার বাড়িতে পড়ে থাকে, জানবা তোমার মাথার ছাদ আছে, যেদিন চলে যাবে সেদিন তুমি বুঝবা বাপ হারানো কি ব্যথা, মা হারানো কি ব্যথা। যুবক ফিরে আয় ভাই, তোর পায়ে দুখানা আগায় আদা তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই। এই দুনিয়াটা কিচ্ছু না যুবক, এই দুনিয়াটা কিচ্ছু না। আজ এই চেয়ারে বসেছি বাপ মার দুয়াতে ভাই, আল্লাহ ওয়ালাদের দুয়াতে, মুরব্বিদের দুয়াতে, আলেম উলামাদের দুয়াতে ভাই। অত এলমিয়াত আমার নাই ভাই, আমি ছোট ব্যক্তি একজন, আমি ভুলের মধ্যে না ভাই, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু একটা প্রশ্ন, বাপের কাছে দুনিয়ার জমিনে সবচাইতে ভারী জিনিস কি জানেন? বেটার খাটলা বহানো সবচাইতে হলো ভারী জিনিস। কথা ঠিক না বেঠিক গো বাপ? বেটা যদি যুবক বেটা যদি বাপের মারা যায়, ওই বাপের উপর খাঁচাটা ঠিক থাকে, উপরকার খাঁচাটা ঠিক থাকে, কিন্তু ভিতরটা বাটনা বাটা হয়ে যায়। বাটনা বাটা বুঝেন? হ্যাঁ ভাই রে, এই বাপকে কষ্ট দিও না ভাই। কত কষ্ট করে মেহনত করে যে তোমাদের মুখে খাবার তুলে দিয়েছে। এই মা খালারা, আপনাদের আওয়াজটা বন্ধ করেন না, এই যে গল্প শুরু হয়েছে। এই ভাই এখানে বলেন তো, এদের কোনো কানি নাই ভাই? আরে সুবহানাল্লাহ, কি নিয়ে এরা কবরে যাবে গো? হ্যাঁ ভাই আমার শোনা, এই সমস্ত ব্যক্তিরা, যে মহিলারা এত মানুষের চোখ দিয়ে, আমি অনেক মানুষের দিকে নজর রাখছি যে মানুষের চোখ দিয়ে পানি ঝরছে আর গল্প করছে এখানে বসে বসে, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। মা বাপের কথাই তো বলছি নাকি? মা বাপের কথা বলছি, আশা করি আমার মায়ের, আমি মা বলে সম্বোধন করছি, আমার মা এগুলা বসে আছে, আমি মা, আপনাদের সন্তান আমি, আপনি মায়ের বয়সের মানুষ হয়ে আজ মায়ের জন্য ওয়াজ করছি, আর আপনি গল্প করতে এসেছেন এখানে দিয়ে কিনা তো সকালবেলা বলবে জালসা শুনতে গেছেন, ও পাকা মিথ্যাবাদী না? এই পাকা মিথ্যাবাদী না? এই বাজারে ঘোরাঘুরি করছে যারা, এরা বলে না যে জালসা শুনতে গেছেন? কত জামাই আসেনি ভাই, কত জামাই আসেনি, শালির হাত ধরে ঘুরছে না? শালি বলে তো নাকি? হ্যাঁ, বইয়ের ছোট বোনটাকে শালিকা বলো তো, শালি, শালির হাত ধরে ঘুরছে না ভাই? সব বাপের বাড়িতে যায় বলবে, বাড়িতে বলে এসেছে মা আব্বা গো শ্বশুর বাড়িতে যাচ্ছি জালসা শুনতে, হ্যাঁ এখানে আইসে বাবা এখানে তো আসা দূরের কথা, ঠেলা খাই বাড়িছে, তার ঠিক নাই ভাই। এ পাকা মিথ্যাবাদী না ভাই? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। মা খালা, আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বলছি না মা, গল্প করার সারা জীবন আছে, আর হয়তো আমি মোটামুটি 2 ঘন্টা হতে চলে গেল আমি জানতে পারছি, কিন্তু আমি বলেছি আমার কমিটি আমাকে সময় দিবে কিনা আমি তা জানি না, কিন্তু আমি চাইছি যে আমাকে একটু আজ সময় বেশি দেওয়া হোক। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই হুজুর বাবা তো সময় কটা পর্যন্ত এবার লাস্ট বলেন, সেদিকে আগাতে হবে 11টা আর হবে না, কভার করব বাচ্চাদেরকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যুবক ভাইরা, মুসলমানের মত আওয়াজ দিও তো ভাই, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের এক নেতা বলেছিল 15 মিনিট পুলিশ ছাড়া 15 মিনিট এক জায়গায় করে দাও, দেখো কেমন কে কতখানি পারে। সেই মুসলমান আমরা নাকি ভাই? সেই মুসলমান আমরা, এই যুবকেরা সেই মুসলমান। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যুবকগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলাকে তুমি হেদায়েত দান করো। তবে মা খালা গো, আপনাদের কাছে একটা অনুরোধ করছি মা, যদি আপনাদের সম্ভব হয়, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে অনেক মহিলাদের কষ্ট হচ্ছে, বাচ্চা কোলে কেড়ে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, জায়গা নাই বাবা। পুরুষ ভাইরা অনেকগুলা দাঁড়িয়ে আছে। আমি বলবো যে গেটের ভাইগুলা যতটুকু জায়গা আছে ততটুকু বসে যাও তোমরা। হয়তো তোমার কারণে হয়তো পিছনে আরেকটা লোক শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না, আর বক্তাকে না দেখতে পাওয়া গেলে জানো ঠান্ডা হয় না বক্তা শুনে, তাই না? তো বলবো যে ভাই, আমার কমিটির ভাইদেরকে বলবো যত কমিটি আছে কাজে লেগে যান। আজকে সব একবারে লকডাউন করে ফেলবো। হ্যাঁ, আজকে যা হবে হবে ভাই। মাইক পাইছি ভালো, বুঝতে পারছেন না? কালকে চাইতে আজকে একটু দুর্বল করে রেখেছে মনে হয়েছে, কালকে আরো বাচ্চল। বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক যুবকেরা, আমার যুবক ভাইদের জন্য একটা ওয়াজ নিয়ে আসি বাবা। আমার যুবক ভাইদের জন্য একটা ওয়াজ নিয়ে আসি, যেহেতু আজ যুবকের খেলা চলছে। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার কমিটির ভাইরা কাজে লেগে গেছে। কেউ কোনো দিকে তাকানোর দরকার নাই। কমিটির ভাইরা দেখছে বিষয়গুলা, যারা কমিটি আছে তারা দেখছে বিষয়গুলা, কেউ কোনো দিকে নজর দিবেন না ভাই। আসেন আমার যুবক ভাইদেরকে নিয়ে আজ আমি খেলা করব একটু। এই যুবক ভাই শোনো, যুবক তোমার মতন যুবকেরা, তোমার মতন নওজোয়ান আমার দয়ার নবীর পাশে, আমার দয়ার নবীকে নিয়ে, আমার দয়ার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা যুদ্ধ হবে যুবক ভাইয়েরা, একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম হলো মুতার প্রান্তর যুদ্ধ। সেই মুতার প্রান্তরে আপনার কাফেরদের সৈন্য ছিল 1 লক্ষ। মুসলিম ভাইয়েরা শুনো, আমরা নিরস্ত্রহীন হতে পারি, আমাদের হাতে কোনো অস্ত্র না থাকতে পারে, কিন্তু রাস্তার ইট তো আছে রে ভাই, পাথর তো আছে। ওরা বোমা দিয়ে আমাদেরকে আঘাত করবে আর আমরা পাথর দিয়ে আঘাত করব। তাদের পক্ষে আছে তাদের সরকার, আর আমাদের পক্ষে আছে আমাদের আল্লাহ। কথা ঠিক না ঠিক? বাবাজি আমার সোনা মানিকে, মাশাআল্লাহ। এই তো যুবকরা খেপেছে বাবা। শোনা তো যুবক ভাই, শুনো, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি ওয়াজটা করছি ভাই। যুবক তোমরা একটু মনটা দিলটা নরম করে দিয়ে শুনবা ভাই, একটু কোনোটাকে হাসির পাত্র বানাবা না ভাই, কোনো ভাই না। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। মুতার প্রান্তরে যখন যুদ্ধ হবে, এমতো অবস্থায় আমার ওদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ ভাই, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, মাত্র 3000। এই 3000-এর ভিতরে আমার নবী 3 জনকে সেনাপতি বানালেন। কয়জনকে ভাই? 3 জনকে। প্রথম বললেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। নবীজির পালিত পুত্র, নবীজির বাড়িতে পালিত পুত্র থাকতেন, তো যায়েদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনের বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। এখানে একটা বিষয় বুঝার আছে বাবা, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আর আমার নবী বানালেন 3 জন। এইখানে বুঝতে কারো বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না ভাই। আমার নবীজি জানছেন যে এরা শহীদ হয়ে যাবে, তাহলে নবীজি জানছেন যে হতো, তাহলে বোঝা যায় আমাদের নবী গায়েবের সংবাদ জানেন। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা, তারাই মৌলানা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে মজিল যারা, তারাই মৌলানা। আরে দেওবন্দের ছাত্র যিনি, মির্জা গোলাম কাদিয়ানী, এলেম শিখাই শয়তান হইল নবী পাইল না, এলেম শিখাই শয়তান হইল নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েব জানে না। কাদিয়ানী একটা দল আছে না ভাই, কাদিয়ানী।
এরা নবীকে বাবা, এরা আমাদের নবীর উপরে নবী বলে স্বীকার করেছে গোলাম আহমদ কাদিয়ানীকে। এই গোলাম আহমদ বলেছিল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী হয়ে দুনিয়াতে আসবে, তার নাম হবে আহমদ। অর্থাৎ গোলাম আহমদ বলছে আমার নাম হচ্ছে গোলাম আহমদ, আমাকে নবী বলে মানো। ওর মতন জারবারতেই যে যে ঈসা নবী যে আহমদের কথা বলেছে এর নাম হলো কি গোলাম আহমদ। তো যে আহমদের কথা ঈসা নবী বলেছে তাহলে ওই আহমদের এই গোলাম, কারণ গোলাম আহমদ মানে আহমদের গোলাম। বাবাজি এদিকে আমি ভাঙতে যাচ্ছি না, টাইম সংকীর্ণ। বাবাজি আমার সোনা মানিকেরা, তাই কাদিয়ানীরা কাফের, এতটুকু জেনে রাখবেন। কাদিয়ানীরা কাফের, যুবকেরা কাদিয়ানীরা কি? যুবকেরা কাদিয়ানীরা কি? আরো জোরে বলতে হবে কাদিয়ানীরা কি? মাশাআল্লাহ। শুনেন, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না মুসলমান ভাই। এবার এই তিনজন সেনাপতির মধ্যে যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে একটা সালাম দিয়ে বলছেন বিবি গো, ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দিও। সাথে সাথে বাবা বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে আল্লাহ গো, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন রে বিবি। ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, আমি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি, ওই রাস্তাতেই আমার সন্তান গুলাকে তুমি তৈরি করিও। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বাবা বেরিয়ে যাচ্ছে, এমন সময় বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। আর ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা গো পিছনে পিছনে আপু গো বলে দৌড়াই। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। এই পিছনের যুবক ভাইরা বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন নাকি ভাই? ভাইজান সুবহানাল্লাহ বললে আপনার নাকি ভাই? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আমাদের সমাজ যদি হতো কত কথাই না বলতো, কত রকমের কত কান্না করতো। আহারে শেষ বিদায় মনে হয় আর দেখা হবে না মনে হয়, কত কান্না জারি চলতো। কিন্তু নতুন বিবাহ করেছে ভাই, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, নতুন বিবাহ করেছে ফুলসজ্জার রাত্রি রে বাবা।
ফুলসজ্জার রাত্রি এমন সময়তে নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবির কাছে গিয়ে দেখে বিবি তো আপনার কোরআন তেলাওয়াত করছে। সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। স্বামীকে একটা ডাক দিয়ে বলে, স্বামী গো। বলেন, কি বলছেন? স্বামী এবার বাড়ির বাইরে থেকে বলছে, বিবি রে, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি যুদ্ধে চলে যাব। আমি তোমাকে নতুন বিবাহ করেছি। ও গো বিবি, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি রে, ও বিবি, তুমি একটা কথা শোনো, আমাকে তুমি বেঁধে রেখো না, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়ে বলছে, স্বামী গো, আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না গো স্বামী, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলছে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না। আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধু আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, কোন রকম আপনাকে এতটুকু দেখছি, ভালো করে দেখতে পাই নাই। আমি কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, তারাও ছিল তোমাদের মতো যুবক রে বাবা, তারাও ছিল তোমাদের মতন নওজোয়ান, তারাও ছিল তোমাদের মতন টকবটে রক্তওয়ালা শরীর বাবা। এই যুবকটা বলছে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, তোমাকে দেখব না। আর আমরা হলে কি করতাম? নিজের বিবেককে জিজ্ঞাসা করো। বিবিকে একটা ডাক দিয়া বলে, বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো রে বিবি, ওই কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা চলে গেলেন মুতার প্রান্তরে, যুদ্ধ শুরু। এ যুবক ভাইয়েরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাপ। কেমন করুন ঘটনা রে বাবা, বলার আরো অনেক ছিল বা বলার স্বাদ মেলাই ছিল রে বাবা, কিন্তু এটা তো বাপ 2 দিনের ব্যাপার গো বাপ। সোনা মানিকেরা গো, এমন সময়তে যুদ্ধ শুরু হয়ে গেল। একেবারে বাবা বীর পুরুষের মতন জাইদ আপনার কলা গাছ ঝুড়া করে জুড়তে জুড়তে একটা সময় জাইদকে আঘাত করে দিল গো। জাইদ আমার নবীজির পালিত পুত্র শহীদ যখন হয়ে গেল, এমন সময়তে জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, দ্বিতীয় সেনাপতি বাবা। ওই জাফর বিন আবু তালিব একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন চলছে বাবা। ওই কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর আমার নবী সৈন্য পাঠাইছে মাত্র 3000। এবার জাফর বিন আবু তালিব বাবা কাল বৈশাখী ঝড়ের মতন বাবা গতিতে যুদ্ধ চালাচ্ছে রে যুবক ভাইয়েরা। ইন দি মিন টাইমে ওই জাফর বিন আবু তালিবকে আপনার এমন ভাবে একটা আপনার আঘাত করে দিল,